হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো 1 কেজি কাঁচা আম দিয়ে খুব সহজেই কিভাবে দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের ম্যাঙ্গো বার তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য 1 কেজি পরিমাণে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তো আমরা গাছ থেকে যখন আম পাড়ি ফ্রেন্ডস, তখন কিন্তু আমগুলো নিচে পড়ে নানা রকম ধুলো ময়লা লেগে থাকে। তো এজন্য অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে। তো আমগুলো আমার ধোয়া শেষ, এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এরপরে আমগুলোকে আমি একটু ছুরি দিয়ে ছুলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি আমের মুখটা কেটে তারপরে আমগুলো ছুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমগুলো ছোলা শেষ, এবার পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। তো আমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এই আমগুলো আমি একটা ননস্টিকের হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার আমগুলো ধোয়া শেষ, এবার আমি এই হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব আমি নর্মাল পানি। তো পানি দেওয়ার পরে দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেওয়ার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আমটায় যখন বলক উঠে যাবে তখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব, যাতে তল উপর সমানভাবে সেদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পরে দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে আঘাত করলে আমটা কিন্তু গলে যাচ্ছে, তার মানে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমগুলোকে পানি থেকে তুলে একটা বলে নিয়ে নিব। তো এই আমগুলোকে আমার বলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি বসিয়ে বাটির উপরে একটা প্লাস্টিকের জালি দিয়ে দিয়েছি। এই জালিটার উপরে আমি আমগুলোকে এইভাবে ঘষা দিব। দিলে আমার নিচে কিন্তু একেবারে পিওর আমটা চলে যাবে এবং আটিটা আলাদা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি সাধারণত বাসায় এই পদ্ধতিটাই ব্যবহার করি, কারণ এটা আমার কাছে সহজ এবং কম সময় লাগে। এই জন্য আমি সাধারণত এটাই করি, যে এটা করলে আমার আমটাও আলাদা হয়ে যাবে পিওর এবং আটিটা আলাদা হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাজটা। তো দেখুন আমার সবগুলো আম কিন্তু হয়ে গেছে টালা। এবার কিন্তু আমের যে ব্যাটারটা আমি রেখেছি, এই ব্যাটারটা আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। তারপরে বাকি স্টেপগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এবার ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে আমের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার আমটা কতটা স্মুথ দেখেই বোঝা যাচ্ছে। এরপরে দিয়ে দিব আমি গলা কাপ পরিমাণে চিনি। অবশ্যই ফ্রেন্ডস, চিনিটাকে একটু চুলায় বসানোর আগেই কিন্তু একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেবেন, কারণ আমের ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে প্রচুর ঘন এবং চিনি যদি এই আমের ভিতরে আগে থেকেই মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। চিনি আর আমটা কিন্তু একসাথে মেল্ট হয়ে যাবে, তখন চুলায় দিলে নিচের থেকে আর লেগে যাবে না। তো দেখুন কিছুক্ষণ জাল করার পরে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ। তো দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ আজকে আমি ম্যাঙ্গো বারটা কিন্তু টক ঝাল মিষ্টি ভালো লাগে। এই জন্য আমি টক ঝাল মিষ্টি তৈরি করার জন্যই কিন্তু মরিচের গুঁড়াটা দিলাম। যারা শুধু মিষ্টি খেতে চান তারা শুধু চিনি দিলেই চলবে। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু ঘন হয়ে আসছে। এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটটায় আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটাকে একটা টিস্যু পেপার দিয়ে পুরো প্লেটে ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এবার প্লেটের উপরে আগে থেকে যে আমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি কিন্তু প্লেটে দিয়ে দিব। তো পুরো মিশ্রণটা আমার প্লেটের উপরে দেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এগুলাকে সমান করে দিব। তো এগুলাকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে দেওয়া হয়ে গেছে। তো দেখুন আমি ফ্যানের নিচে রেখেছিলাম, বিকালে এটা তৈরি করেছি, সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। সকালে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো প্রথমে ছুরি দিয়ে চারি সাইডটা আমি
এভাবে ছাড়িয়ে নিব। তারপরেই কিন্তু আমি মোল্ড আউট করব। তো দেখুন কতটা স্মুথভাবে উঠে যাচ্ছে প্লেট থেকে। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো দেখুন আমার কিন্তু সবটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে ঠিক দোকানের মতো ম্যাঙ্গো বারের শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে পুরোটা কিন্তু কেটে নিতে হবে। আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো কেটে নিয়েছি, আপনাদেরকে শুধু একটাই দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।